সবাইকে জয় যিশু। আমার প্রিয় আজকে বিষয় ওঠে শুনবো আর বোঝার চেষ্টা করবো কি করে ঈশ্বরের বাক্যকে আমাদেরকে পড়তে হবে যেন আমরা বুঝতে পারি। দেখবে যোহন ওয়ার 6 অধ্যায় ওয়ার 35 পদে কি লেখা আছে আমরা পড়ি, তারপরে আমরা আগের দিকে যাই। সেখানে লেখা আছে কে প্রভু যিশু নিজের শিষ্যদেরকে যেখানে রুটি খাওয়ানো হলো সেখানে ঘটনা ঘটে কে সেখানে যিশু নিজের শিষ্যদেরকে বলছেন কে 6:35 যিশু তাদেরকে কহিলেন কে জীবনের রুটি আমি। তো আমার প্রিয়, যে ঈশ্বরের বাক্যকে বুঝতে চায় যদি সেই ব্যক্তি এই বাইবেলটাকে কোনো বই মনে করে, সে ঈশ্বরের বাক্যকে বুঝতে পারবেনি। লেকিন যে ইয়াকে রুটি ভাবে করে চায়, যেমন কি আমাদের খিদে থাকে খাওয়ার জন্যে, সেইভাবে যদি আমাদের রুটির চাহিদার সাথে যদি রুটির কাছে না যাই তাহলে ওটা খিদা হবে নি। তেমনি যদি ঈশ্বরের বাক্যকে বুঝার আছে তো ঈশ্বরের যে বাক্য প্রতি খিদা রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখবে যখন যিশু সেখানে লোককে রুটি খাওয়ালো, সেই রুটি খাওয়ার জায়গার মধ্যেই যিশু তাদেরকে বলতে চায় কে তোমরা যে রুটি খাইছো আর যিশু নিজেকে রুটির সঙ্গে তুলনা করছে। তো আমাদেরকে প্রভু যিশু কি শেখাতে চায় কি যিশু রুটি, আর আমাদের যেমন কি প্রতিদিন খাদ্য দরকার তেমনি প্রতিদিন ঈশ্বরের বাক্য দরকার। কেন কি সে রুটি বটে, সে রুটি। এই জন্যে আমাদেরকে এই বাক্যকে নেওয়া উচিত। তো আজকে যে ঈশ্বরের বাক্যকে আমরা কিভাবে পড়ি যেন বুঝতে পারি, আর আমি 5 পয়েন্ট বলবো। যেন কি প্রথম পয়েন্ট, যখনও আমরা বাইবেল খুলি পড়ার জন্য যেন ঈশ্বর কাছে প্রার্থনা করি হে পিতা ঈশ্বর, পবিত্র আত্মা, এই বাক্য তোমার, তুমি আমাকে বুঝাও। কেন কি এই বাক্য যে পবিত্র আত্মা দ্বারা লেখা গেছে আমাদেরকে অনেকই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এই বাক্যটাকে কেমন পড়ি, প্রার্থনা পূর্বক আর খোলার আগে প্রার্থনা করি। যদি আমরা না করি তাহলে আমরা বুঝে যায়। কিন্তু প্রার্থনা করলে তুমি মনে করো মুখে করো, কিন্তু প্রার্থনা অবশ্যই করতে হবে। যখন আর বাইবেল খুলি, কেন কি বাক্য লেখা ব্যক্তি যে আসল যে অথর বটে সে পবিত্র আত্মা বটে। দ্বিতীয় পয়েন্ট, বাইবেলকে আমাদেরকে এইখান থেকে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য থেকে ওখান থেকে পড়তে হবে না। যদি আমরা এভাবে পড়ি তো আমাদের মাথা গন্ডগোল হয়ে যাবে বা ঈশ্বর সম্বন্ধে কিছু বুঝতে পারবো না। কেন কি অনেকবার অনেক লোক কি বলে ঈশ্বর আমার সঙ্গে কথা বলো, আর যা কিছু বাড়ায় সেটাই ওরা পড়ে আর সেটা বলে ঈশ্বর আমার সঙ্গে কথা হচ্ছে না। আমার প্রিয়, এমন ঈশ্বর কারোর সঙ্গে কথা করেনি, এমন ঈশ্বরের বাক্য বোঝা যায়নি। এইভাবে তো আমরা খুবও ভুল রাস্তা চলে নেব। এই জন্যে দয়া করে আমাদের যে ঈশ্বরের বাক্যকে বোঝার জন্যে বাক্যে কি করতে হবে, সময় দিতে হবে যেন আমরা এখান থেকে ওখান থেকে না ভটকি আর কিন্তু ওকে সঠিক পড়ি। আর তৃতীয় পয়েন্ট কে আমরা যে কোনো বাইবেল পড়তে বসি তো এমন না পড়ি আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর এইভাবে না পড়ি। যদি এইভাবে আমরা বাক্য পড়বো তো আমরা কবুও ঈশ্বরকে জানতে পারবো না। আমরা কোনো নিয়ম পূরণ করছি না। যদি ঈশ্বরকে বুঝার আছে বা বাক্যকে বুঝার আছে তো
একদম পড়ার ইচ্ছা দ্বারা আর একদম গতিবিধি নয়, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যেন তুমি বুঝতে পারো তুমি কি পড়ছো, তুমি কি পড়ছো। আর যখন তুমি আস্তে আস্তে পড়বে সেই জিনিসটা, সেটাই গুরুত্বপূর্ণ, সেটাই তুমি বুঝতে পারবে। আর যদি তুমি স্পিড পড়ো তাহলে তুমি কবু বুঝতে পারবে না। যখন যদি বাইবেলকে বোঝা যায় কবু আমরা এমন পড়ে করে বুঝতে পারবো না, আমাকে আস্তে আস্তে পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কি ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। আজকে অনেকজন শুধু নিয়মের জন্যই বাক্য পড়ে, কিন্তু তারা সেই রুটি দ্বারা তৃপ্ত হবেনি, যে রুটিটার কথা, যে রুটির গল্প প্রভু যীশু বলছে কি আমি জীবনের রুটি। আর সেই রুটি খাওয়ার জন্য আমাদেরকে সে মন দিয়ে করে সেই জায়গায় বসতে, তাহলে সেই ঈশ্বর সে রুটি দিবে আমাদেরকে, নাহলে আমরা সে রুটি পাবো না। 14 পয়েন্ট কে আমরা কবু বাইবেল অন্যর জন্য না পড়ি, কিন্তু নিজের জন্য পড়ি। অনেকবার আমরা পড়তে পড়তে বাক্য মনে হয়, হ্যাঁ সেই বাক্যটা ওয়াকে বললে ভালো হবে, সেই বাক্যটা ওয়াকে বললে ভালো হবে, সেই বাক্যটা নিজের স্বামীকে বললে ভালো হবে, সেই বাক্যটা নিজের স্ত্রীকে বললে ভালো হবে, সেই বাক্যটা আমার পরিবারের ওই, সেই বাক্যটা ওয়াকে বিশ্বাসীকে বললে, সেই বাক্যটা সেই দাসকে বললে ভালো হবে। এই বাক্যটা বলে নাই কে তোমার প্রতিবেশীকে বলো, এই বাক্যটা বলে তোমাকে বলে। বাক্যটা আমাদেরকে নিজের জন্য পড়তে, অন্যর জন্য নাই। এই বাক্য মধ্যে তুমি দেখো কি ঈশ্বর তোমাকে কি বলছে আর তোমার সম্বন্ধে কি বলছে। আর যে আমাদের অন্তিম পয়েন্ট 5 পয়েন্ট, যে যখন আমরা বাইবেল পড়তে বসি তো যেন আমাদের কাছে একটা কি হোক, আমাদের নোটবুক হোক, যেখানে আমরা লিখতে পারি কি বাইবেল পড়ার সময় कि আজকে আমি কি শিখলাম। 1 পয়েন্ট হোক, 2 পয়েন্ট হোক, 3 পয়েন্ট হোক, যখন আমরা এই অধ্যায় পড়ি ওর মধ্যে অনেক কিছু কথা যেগুলো আমরা বুঝি সেগুলো আমাদেরকে ডায়েরি নোট করা দরকার। আর যেগুলা নাই বুঝি, যেগুলা মনে প্রশ্ন জাগে, সেই প্রশ্নগুলো লেখা দরকার। দুটা জিনিস, একটা যেটা আমরা পড়েছি, যেগুলো আমরা বুঝেছি, আজকে শিখেছি সেটা, আর দ্বিতীয় যেটা বুঝছি না আর যেটা আমি কি করছি না, বুঝতে পারছি না। আর প্রার্থনা করো, যেগুলো মনে প্রশ্ন জাগছে প্রার্থনা করো, প্রভু এই প্রশ্নটা যে কোনো বাইবেল পড়তে তুমি খুলবে, প্রভু এই প্রশ্নগুলো আমাকে জানাও, আমাকে প্রকাশ করো। দেখবে এই বাইবেলের বাক্যের যত প্রশ্ন তোমার মনে থাকবে, যেগুলো তুমি লিখে রাখছো ডায়েরি লিখবে, যখন হতে পারে বাইবেল দ্বারা কোনো ঘটনাক্রমে, নাহলে ঈশ্বরের দাসের মুখে দ্বারা কোনখানে কোনো প্রশ্ন দিয়ে সেই প্রশ্নের তুমি উত্তর পাবে। আজকে আমরা কি শিখলাম? ঈশ্বরের বাক্যকে কিভাবে অধ্যয়ন করা যাক, কিভাবে পড়া যাক, যাতে আমরা বুঝতে পারি। 5 পয়েন্ট বললি, কি পয়েন্ট বললি? কে বাইবেল পড়ার আগে আমাদেরকে, বাইবেলকে খোলার আগে আমাদেরকে বাইবেলকে নিয়ে প্রার্থনা করতে হবে, যেন আমরা বাইবেলকে বুঝতে পারি। আর দ্বিতীয়, বাইবেলকে কখনো আমরা এখান থেকে না পড়ি, কিন্তু সিরিয়াল একসঙ্গে পড়ি, আর এমন খুলি করে না পড়ি। আর তৃতীয়, কে বাইবেল পড়ার সময় আমরা একদম গতিবেগে না পড়ি, কিন্তু আস্তে ধীরে পড়ি, যেন বাইবেলকে বুঝতে পারি। আর কখনো বাইবেল আমরা দ্বিতীয় জন্য পড়বো না, কিন্তু নিজের জন্য। আর 5 কে বাইবেল পড়ার সময় আমাদের কাছে নোটবুক হোক, যার মধ্যে আমরা কি শিখেছি সেটা নোট করি, আর কিটা আমাদের মনে প্রশ্ন আছে সেটা আমরা নোট করি, আর ওর সঙ্গে প্রার্থনা করি।
বিশ্বাস করি আপনারা অবশ্যই এই জিনিসটা শিখতে পারছেন, জানতে পারছেন যে কীভাবে আমাদেরকে পড়তে হবে, যেন আমরা বুঝতে পারি। যদি আমরা এই 5টা কথাগুলা আমরা করি আমাদের জীবনে রেগুলার, তো অবশ্যই এটা সঠিক, এটা গ্যারান্টিকে আমরা অনেকেই করব নিজের বাক্যকে, যে আমাদেরকে ব্যবহার আমরা তাকে বুঝতে পারবো। কিন্তু অনেকেই লোক এই জিনিসে অলস ওঠে, কেউ লিখতে চায় না, কি বাক্য কেউ লিখতে চায় না। যে লিখবে সে বুঝবে আর জানবে। এখন লেখার জন্য লেজি থাকে, কিন্তু আমি বলতে চাই যে লিখবে সে বুঝবে, জানবে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, সবাইকে জয় শ্রী। আবার আগের নেক্সট ভিডিও আমরা দেখবো যে পরমেশ্বর কাছে আরও আমাদেরকে ছোট ছোট শিক্ষা, যেগুলো আমাদেরকে দরকার আছে, কীভাবে প্রার্থনা করতে হবে, কীভাবে উপবাস করতে হবে। আগের ভিডিওগুলো আমরা অবশ্যই শেয়ার করব। সবাইকে জয় যিশু।